শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। এমপিও মুক্ত শিক্ষকদের কষ্ট আমাদের চাইতে আর বেশি কেউ বুঝবে না। আমাদের পরিবারের এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাবা যখন শিক্ষকতা করতেন, আমরা দেখতাম সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ওনারা ক্লাস নিতে হতো। কিন্তু মাস শেষে বেতন ছিল খুবই সামান্য। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শিক্ষকদেরকে আমরা মাথার তাজ বলি, রাজনীতিবিদরা বলেন কিংবা সরকার বলেন, সকলেই সব জায়গায় গিয়ে শিক্ষকদের ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু যখন বলা হয় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেন, বাড়ি ভাড়া বৃদ্ধি করেন, চিকিৎসা ভাতা দেন, তখন রাষ্ট্রের অর্থের অভাব দেখা দেয়। এই রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কতটা দুর্বল সেটা আমরা শিক্ষকদের বেতন ভাতা দিতে গেলে আমরা বুঝতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত মিডিয়াতে বলেন কিংবা রাজনীতিবিদ সরকারের মন্ত্রীদের কথাবার্তায় বোঝা যায় যে রাষ্ট্র নাকি মধ্যবিত্ত হয়ে গিয়েছে, এই রাষ্ট্র নাকি নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্তে উপনীত হচ্ছে। অথচ এই রাষ্ট্রের হাজার হাজার শিক্ষক 3 বেলা খেতে পারছে না। এই রাষ্ট্রের শিক্ষকদেরকে বলে শিক্ষকরা সবচাইতে সম্মানিত জীবন যাপন করবে, শিক্ষকরা সম্মানের যোগ্য, কিন্তু তাদের বেতন দেওয়ার ক্ষেত্রে, তাদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একজন রিক্সাওয়ালার চাইতেও তাদের ইনকাম কম। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনারা বলবেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে, এদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, কিন্তু শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করবে না, সেটা হতে পারে না। আমরা যখনই দেখি কোন আন্দোলন শুরু হয়, কোন যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু হয়, প্রথমে হাসিনা সরকারের আমল থেকে আমরা দেখে গেছি, প্রথমে চেষ্টা করা হয় এই আন্দোলন দমন করার জন্য, দমনে ব্যর্থ হলে সমঝোতা করার জন্য, সমঝোতায় ব্যর্থ হলে তারপরে যৌক্তিক দাবি মেনে নেয়। আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা দীপুমনির সময়ে দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা নুরুল ইসলাম নাহিদের সময়ে দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে, আমরা সিআর আবরারের সময়ে দেখছি আমার সম্মানিত শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা জানি না এই রাষ্ট্রের গোলা বারুদ, পুলিশের লাঠি সোঁটা, টিয়ার গ্যাস কিংবা তাদের সাউন্ড গ্রেনেড শুধু কি শিক্ষকদের জন্য কিনা, শুধু কি যৌক্তিক দাবি আদায়ের জন্য যখনই কেউ রাজপথে নামে তাদের জন্য কিনা? কিন্তু যখন বিভিন্ন রাজনৈতিক হ্যাডমারা লোকজন যমুনা ঘেরাও করে বসে থাকে, তখন তাদের বিরুদ্ধে কোনো কথা হয় না। সেখানে দাঁড়িয়ে মন্ত্রীদের বিরুদ্ধে উল্টা পাল্টা স্লোগান দেয়, তখন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়ার হ্যাডম থাকে না। আমি বলছি এই ব্যাপার আমরা বুঝি। আমরা দেখছি যে প্রথম ধাপে দমনের চেষ্টা করা হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে, এর জন্য এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ক্ষমা প্রার্থনা করেন নাই। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি মেনে নিবেন, মানতে বাধ্য হবেন, কিন্তু আপনার সময়ে আমার শিক্ষকদেরকে যে লাঠিপেটা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে, এর দায় আপনি নিবেন কিনা সেটা বলেন। আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শিক্ষকদের পক্ষে সেই প্রথম দিন থেকে ছিল, শেষ দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই রাষ্ট্রের সবচাইতে বেশি সুযোগ সুবিধা এবং বেতন ভাতা পেতে হবে রাষ্ট্রের শিক্ষকরা। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকরা অপরাধ করলে বিচারের ক্ষেত্রে তাদেরকে হাত করাও করানো হয় না,
কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের প্রেসিডেন্ট অপরাধ করলে তাদেরকে হাত করা পড়ানো হয়। কিন্তু আমরা এই বাংলাদেশে দেখি শিক্ষকদের কথাই কথাই গায়ে হাত তোলা হয়। আমরা দেখি গ্রামাঞ্চলে শিক্ষকদেরকে পাতিলে তারা আক্রমণ করে, হামলা করে। প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের উপর যে নিপীড়ন চলে, এর প্রধানতম কারণ শিক্ষকদেরকে সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে জীবনযাপন এর প্রধানতম কারণ শিক্ষকদের বেতন ভাতা সেই পাতিলে তাদের চাইতে কম হওয়া। আমরা আজকে এখানে স্পষ্টতা বলতে এসেছি, প্রথম দিন থেকে বলছি শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণের যে টাল বাহানা শুরু করছেন সেই টাল বাহানা বন্ধ করুন। শিক্ষকদেরকে তাদের ক্লাসে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাওয়ার সুযোগ দিন, তাদের দাবিগুলো মেনে নিন। আমরা সচিবালয় থেকে ঘোষণা পাচ্ছি, আমরা জানতে পেরেছি তারা নাকি 15% শিক্ষকদের বাড়ি ভাড়ার কথা বলতেছে। কিন্তু আমরা বলছি কিন্তু আমরা বলতেছি শিক্ষকদের সাথে সমঝোতা ছাড়া এই ধরনের দাবি দাওয়া মেনে নেন। শিক্ষক নেতারাই সিদ্ধান্ত নেবেন তারা এই দাবি, এই প্রজ্ঞাপনে একমত হবে নাকি হবে না। কিন্তু আমরা রাষ্ট্রকে বলছি, রাষ্ট্র আগামী জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ করতে যাচ্ছে। কিন্তু শিক্ষকদের, অন্তর্ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার কথা যখন বলা হয়েছে তখন প্রথমে 5%, তারপরে 7.5%, তারপরে আবার চাপে পড়ে 15%। এই টাল বাহানা তো চলতে পারে না। আপনারা এই ধরনের টাল বাহানা করে কেন শিক্ষকদেরকে দিনের পর দিন রোদে বৃষ্টিতে এখানে বসিয়ে রেখেছেন? আপনারা যদি যৌক্তিক দাবি হয় দ্রুত মেনে নিন, আর না হয় যৌক্তিক কারণ উপস্থাপন করুন, কেন মানবেন না। সর্বোপরি এখানে দাঁড়িয়ে বলছি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে নতুন দেশের স্বপ্ন দেখে, সেই নতুন দেশের ভিত্তি রচনা করবে আমাদের এই শিক্ষকরা। আমরা আজকে আমাদের এই শিক্ষক সমাজের পাশে দাঁড়িয়ে বলছি, এই শিক্ষকদের হাত দিয়ে গড়ে তোলা শিক্ষার্থীরা 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই শিক্ষকদের হাত ধরে আগামীতে যে সকল শিক্ষার্থীরা বাংলাদেশের নেতৃত্ব দিবে তারা শিক্ষকদের মর্যাদা সবার আগে নিশ্চিত করবে। শিক্ষকরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে, পাড়া মহল্লায় নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। যে নতুন রাজনীতির কথা বলছি সেটার নেতৃত্ব দিবে আমাদের শিক্ষক সমাজ। সুতরাং তাদেরকে দমিয়ে রাখার আর চেষ্টা করবেন না। সুতরাং তাদের দাবি দেওয়ার ব্যাপারে আর উদাসীনতা দেখাবেন না, তাদেরকে আর কষ্ট দিবেন না।